আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআন। আজ আমরা উপনীত হয়েছি ২৭তম পর্বে, পার্ট নম্বর 27। ইনশাআল্লাহুল আজিজ আমরা আজ তেলাওয়াত করব সূরা আত-তিন। ২৭তম পর্বে আমরা আজকের সূরা ৩-এর তেলাওয়াত এবং এর তর্জমা এবং হাদিসের সাথে সম্পর্কিত যে সমস্ত হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের সাথে সম্পর্কিত রয়েছে এবং মুফাসসিরিনে কেরাম আয়াতসমূহের যেই ব্যাখ্যাগুলো গ্রহণ করেছেন, এবং এর মধ্যে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই যেই তাফসিরটাকে, সেটি হলো তাফসিরে ইবনে কাসির। এটি আপনাদের জানা উচিত যে আমরা তাফসির ইবনে কাসিরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই, এই কারণে যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামায়ে কেরামগণ এই তাফসিরটিকে গ্রহণযোগ্য তাফসির হিসেবে সাব্যস্ত করেছেন, এবং ইমাম ইবনে কাসির তিনি ৭০০ হিজরির মুহাদ্দিস ছিলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনুল কারীমের শব্দের মধ্যে যেই গূঢ় রহস্য, তথ্য, উপাত্ত এবং যে ইনফরমেশন এবং বান্দাদের উপরে নাজিল করে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্মানিত করেছেন, সেই নাজিলকৃত আসমানি এই গ্রন্থ, আসমানি এই ওহীর মধ্যের ভিতরগত যেই কথাগুলো, সেগুলো যেন গোটা কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেন আমরা জানতে পারি, মানতে পারি, এবং আমরা যেন সামিআনা ও আতাআনা, শ্রবণ করলাম, বুঝলাম এবং হে আল্লাহ মান্য করলাম, এর মধ্যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সম্পৃক্ত রাখেন রবের কাছে, সেই প্রার্থনা করে শুরু করতেছি শব্দে শব্দে দর্সে কোরআনের আজ পার্ট নম্বর 27। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আত-তিন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। প্রথম ৩ আয়াত। ওয়াত-তিনি, ইয়া সাকিন ডানে জের হওয়ার কারণে টান হয়েছে। ওয়াজ-যাইতুন, ও সাকিন ডানে পেশ হওয়ার কারণে টান হয়েছে। দুটি শব্দে দুটি টান, ওয়ের উচ্চারণ দুই ঠোঁট গোল করে। ওয়াত-তিন, ওয়াত-তিন, অত-তিন নয় কিন্তু, এই বাংলাতে সরওয়া দিয়ে নয়, বরং ওয়া, ওয়াও, ওয়াত, ওয়াও, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন। এরপরে ওয়াতুরি, কেন টান? ও সাকিন ডানে পেশ হওয়ার কারণে টান। সিনিন, সিতে টান ইয়া সাকিন ডানে জের, নিতে টান ইয়া সাকিন ডানে জের। তাহলে আয়াতের মধ্যে ৩টি টান। ওয়াতুরি সিনিন। এরপরে তৃতীয় আয়াত। ওয়াহাযাল, ওয়া হা হা টান খাড়া জবরের কারণে। বালাদিল,
কোথাও টান নেই, বালাদিল আমিন, মিতে টান, ইয়া সাকিন ডানে জেরের কারণে। ওয়াহাদাল বালাদিল আমিন। আমরা 3টি আয়াত তেলাওয়াত করেছি, এবার আয়াতগুলোর শব্দার্থ। ওয়াও যখন কোনো শব্দের শুরুতে আসে তখন সেটা হয় ওয়ে কসমিয়া, তার মানে শপথের জন্য, কসমের জন্য এই ওয়াওকে ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জিনিসের কসম করেছেন, বিভিন্ন বস্তুর কসম করেছেন, কসমের দ্বারা তাকিদ করেছেন, কিন্তু মানুষ তারা শুধুমাত্র আল্লাহ তাআলা তিনি যেহেতু খালেক, তিনি বিভিন্ন জিনিসের কসম করেছেন, এটা তার জন্য শোভনীয়। কিন্তু কোনো মানুষ যদি কসম করতে চায় তাহলে তাকে এক শব্দে কসম করতে হবে, সেটা হলো আল্লাহ তাআলার নামে। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মা হালাফা গায়রিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম করলো সে যেন শিরিক করলো। তাহলে আমরা যদি কোনো কসম করতে চাই, কোনো জিনিস দৃঢ়ভাবে বুঝাতে চাই বা কারো বিশ্বাসের সাথে সম্পৃক্ততা করাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার কসম করতে পারবো, যে আল্লাহর কসম, অথবা বলতে পারবো কাবা ঘরের রবের কসম, এটাও বলা যেতে পারে, একই আল্লাহ তাআলার জন্যই। কিন্তু কেউ যদি বলে যে তোর কসম, আমার কসম, মাথার কসম, বাবার কসম, মায়ের কসম, অন্য কোনো জিনিসের কসম যদি কেউ করে তাহলে তার তওবা করা উচিত, কারণ সে শিরকের গুনাহ করেছে। তাহলে বান্দা কখনো আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর কসম করতে পারবে না, বরং কসম করলে একমাত্র আল্লাহ তাআলার জন্যই করবে। কিন্তু আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিসেরও কসম করেছেন। তাহলে এখানে মানে কসমিয়া। আচ্ছা, এরপরে কি 3, শপথ হলো 3 শব্দের শাব্দিক অর্থ হয় ডুমুর। বাকি এখানে শব্দগুলোর পিছনে কিছু কারণও আছে, যেগুলো আমরা সামনের দিকে জানব। শব্দগত অর্থ হয় একটা হলো শাব্দিক অর্থ, আর একটা হয় পারিভাষিক অর্থ, আর একটা থাকে উদ্দেশ্য। প্রতিটি জিনিসের এইভাবে থাকে। আমরা এই জাতীয় শব্দ বাংলাতেও ব্যবহার করি। মা যদি খুব বেশি রাগ করে ছেলেকে ধমক দেয়, তো সেই ক্ষেত্রে কখনো কখনো মা বলে যে আজ তুই ঘরে আয়, তোরে দেখে নেব, বা আজ তুই ঘরে আয়, তোরে ভালো করে খাওয়াবো। তার মানে এখানে ভালো করে খাওয়াবো শব্দ অর্থ এটা হলেও, এটা এই সন্তানও জানে যে আজকে ঘরে গেলে পিটানি হবে। তো এই জন্য এক হলো শব্দগত অর্থ হয়, আর একটা হয় পারিভাষিক অর্থ, আর একটা হলো মাকাসেদে আয়াত। তাহলে এখানে মানে কসমিয়া 3, শপথ 3 বা ডুমুরের। ওয়াজাইতুন, অনুরূপভাবে এখানে মানে আবার কসম, এবং কসম জাইতুন মানে জাইতুন বা জলপাই, অথবা যেটাকে ইংলিশে অলিভ বলে, জাইতুন। এরপরে 2 জিনিসের কসম এখানে আমরা পেলাম। দ্বিতীয় আয়াতে আবার বলা হয়েছে অতুর, এখানে কসমিয়া, তার মানে তুর পর্বতের কসম, সিনিন এবং সিনাই পর্বতেরও কসম। তারপরে তৃতীয় আয়াতেও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আরেকটি জিনিসের কসম। আমরা আগে এই 2টি আয়াতের তর্জমা জানলাম, এটার উদ্দেশ্য এবার জেনে নেই, আর তা হলো যে ওয়াত্তিনি ওয়াজাইতুন, শপথ 3 এবং জাইতুনের। মূলত আসলে এখানে এই 3 ফল বা জাইতুন ফল পৃথিবীর বিভিন্ন জায়গাতে হলেও সিরিয়া বা ফিলিস্তিন, সিরিয়া এবং ফিলিস্তিনে, প্যালেস্টাইনে, এই জায়গাগুলোতে এই বিষয়গুলো বেশি হতো, এই ফল বেশি হতো। এবং যে স্থানগুলো বহু পুণ্যময়, নবী এবং রাসূলদের স্মৃতিতে ধন্য, বিশেষ করে প্যালেস্টাইন, যেখানে হাজারো নবীর কবর আছে। মসজিদুল আকসার আশেপাশে
হাজারো নবীর কবর আছে। ইব্রাহিম আলাইহিসসালামের কবর কোথায়? প্যালেস্টাইনে। তারপরে সুলাইমান আলাইহিসসালামের কবর, দাউদ আলাইহিসসালামের কবর, বনি ইসরাইলের হাজার হাজার নবী, ঈসা আলাইহিসসালাম বলেন, জাকারিয়া আলাইহিসসালাম বলেন, ইয়াহইয়া আলাইহিসসালাম বলেন, ইউশা ইবনে নুন বলেন, এভাবে করে হাজার হাজার নবীর কবর আছে কোথায়? এই ফিলিস্তিনে, এই মসজিদুল আকসাকে ঘিরে। তো এখানে আল্লাহ তাআলা কসম করেছেন মূলত আসলে এই মর্যাদাশালী বা সেই মর্যাদা সম্পন্ন, মহান মর্যাদা সম্পন্ন নবী এবং রাসূলগণ যেই এরিয়া থেকে এসেছেন, সেই যেখান থেকে আত্মপ্রকাশ ঘটেছে, তো আল্লাহ তাআলা সেই সমস্ত জায়গার কসম করেছেন। কারণ এর দ্বারা মূলত আসলে কসমের দ্বারা সম্মানও বোঝানো হয়। যেমন অল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ, কসম সময়ের গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ সূরা আসরের মধ্যে সময়ের কসম করেছেন। তো এখানে তিন আর জাইতুন যেই সমস্ত এরিয়াতে জন্ম হতো, তো সিরিয়া এবং ফিলিস্তিন এলাকার এই পুণ্যময় নবী এবং রাসূলদের স্মৃতিতে ধন্য যেই এরিয়া, আল্লাহ তাআলা যেন এটার কসম করেছেন। এরপরে এই আঞ্জির বা ডুমুর বা জাইতুন শাব্দিক অর্থভাবে আসে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থাতে সফরে 2 রাকাতের যে কোনো এক রাকাতে তিনি এভাবে করে সূরা 3 পড়লেন এবং তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে এত সুন্দর করে পড়া আর কখনোই আমি শুনিনি। ইমাম বুখারী হাদিস এনেছেন। তো এখানে এই জাতীয় ফল যেটা আঞ্জির যেটাকে 3 বলা হয়, জাইতুন ফলটি যেহেতু অ্যাভেলেবেল, তবে আঞ্জির যেটি বা 3 যেটি গোল হালকা কালচে বর্ণের এক রকমের মিষ্টি ফল, কোথাও আমরা যে আমাদের দেশে বহই বা এই রকমের ফলকেও মূলত আসলে 3 বোঝানো হয়। আর জাইতুন থেকে তেল বের হয়, যেহেতু এটি জাইতুনের কথা কোরআন কারীমে আল্লাহ তাআলা সূরার মধ্যেও বলেছেন। আল্লাহ তাআলা এক্সাম্পল দিয়েছেন, শাজারাতাম মুবারাকাতান জাইতুনাতিল লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়াতিন ইয়াকাদু জাইতুহা ইউদিউ ওয়ালা লাম তামসাসহু নার। আল্লাহ তাআলা জাইতুন গাছের কথা বা মুবারাকাতান তাইয়্যিবা উল্লেখ করেছেন। বিধায় বলা হয় যে জাইতুন তেল আসলে এমন একটা অয়েল যার মধ্যে কোনো কোলেস্টেরল নেই এবং জিরো কোলেস্টেরল। এছাড়াও জাইতুন তেল আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীরে, হাতে, পায়ে বিভিন্ন সময় তিনি মালিশ করতেন, মাথায় কখনো জাইতুন তেল দিতেন। এবং এখনও পৃথিবীতে যতই আপনি পারফিউম ব্যবহার করেন না কেন, প্রাকৃতিক যেই বিষয়গুলো আছে, এগুলো আমি মনে করি কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত উন্নত মানের পারফিউম হোক না কেন, আল্লাহ তাআলা যেই কথা বলেছেন, তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাইতুন ফলকে খেতেন এবং জাইতুনের তেল খাওয়ার পদ্ধতি এখন পর্যন্ত আছে। কারণ এটা তেলের সাথে যেহেতু শারীরিক বিভিন্ন রোগের সম্পর্ক থাকে, কিন্তু তারপরও অলিভ অয়েল এটি কমপ্লিটলি যদি 100% অয়েল হয় তাহলে সেটি সম্পূর্ণই কোলেস্টেরল মুক্ত। আর তাছাড়াও আরবরাও মূলত আসলে তারা বিভিন্ন রকমের খাদ্যদ্রব্যের মধ্যে, বিশেষ করে ভেজিটেরিয়ানস যে সমস্ত খাদ্যগুলো হয় সালাতের মধ্যে, তাছাড়া তাদের তাহিনা ইত্যাদি বিভিন্ন খাবারের মধ্যে জাইতুন তেলকে ব্যবহার করে। তো এই সিরিয়া এবং ফিলিস্তিন এলাকায় সেই যুগে আরবের 3 এবং জাইতুন উৎপাদনের জন্য এই 2টি এলাকা বেশ পরিচিত ছিল। ইমাম ইবনে তাইমিয়া এবং ইমাম ইবনুল কাইয়্যিম তারা এই ব্যাখ্যা অবলম্বন করেছেন। এর দ্বারা মূলত আসলে এই 2টি উৎপাদনের এলাকাও উদ্দেশ্য হতে পারে যেই এলাকায় আল্লাহ তাআলা সম্মানিত মর্যাদাশালী নবীগণের আত্মপ্রকাশ ঘটেছে। আর এই কারণে যে মূলত আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী এবং রাসূল এসেছেন, এবং এখানে কয়েকজন নবীর আত্মপ্রকাশের বিষয়গুলো এই সূরা 3-এর মধ্যে এসেছে। কারণ 3 নম্বর আয়াতে দেখবেন ওয়াহাদাল বালাদিল আমিন মানে মক্কা। তো মক্কা থেকে কে এসেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান কোথায়? মক্কাতে।
তো এখানে নবীজির জন্মস্থানের কসমও যেমন করা হয়েছে, অনুরূপভাবে যত অন্যান্য নবী রাসূলগণ এসেছেন, ম্যাক্সিমাম নবী এবং রাসূলগণ মূলত আসলে এই সিরিয়া এবং এই প্যালেস্টাইন থেকে এসেছেন। তার মানে সমস্ত নবীগণের আত্মপ্রকাশের স্থানসমূহের কসম করা হয়েছে। তো যখন কোনো জিনিসের কসম করা হয়, তার সামনে একটা বড় জিনিস থাকে, যেটা আপনারা পূর্বের আলোচনা থেকে একাধিক দর্শ থেকে আপনারা জেনেছেন যে আল্লাহ তাআলা একাধিক কসম করতে থাকেন। কসম করতে করতে কসম করেন কেন? অ্যালার্ট করার জন্য, সতর্কতার জন্য, যে কিছু একটা বলবেন আল্লাহ তাআলা। সেই জিনিসটি তখন কসমের পরে যেটা আসে সেটা হয় কসমের জবাব। এবং সে আয়াতটি আমরা পাবো ৪র্থ আয়াতে, যে আল্লাহ তাআলা এই যে বিভিন্ন জিনিসের কসম করতেছেন, তিন, জাইতুন, তুর, সিনিন, ওয়াহাদাল বালাদিল আমিন, 5 জিনিসের কসম। সূরা ৩-এর মধ্যে আল্লাহ 5টি কসম করেছেন। ৩ এবং জাইতুন, এটা এখানে 2টি কসম, অতুরি সিনিন এখানে 2টি কসম, এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন এখানে 1টি কসম। এভাবে করে মোট 5টি কসম করেছেন। তাহলে 3টি আয়াতে মোট 5টি কসম করার পরে আল্লাহ তাআলা কি বলবেন সেটাই আমরা এই সূরা 3-এর 4র্থ আয়াত থেকে আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা মোটামুটি এই 3 এবং জাইতুন সম্পর্কে জানলাম। মানুষ গবেষণা করেছে, এর উপরে আরও বহু বই কিতাবও লেখা আছে 3 এবং জাইতুন সম্পর্কে, যেহেতু এটা খাদ্য এবং এর উপরেও গবেষণা হয়েছে, যেখানে আল্লাহ তাআলা এই জিনিসের কথাই বলেছেন। বিজ্ঞান সেই জিনিসের উপর গবেষণাও শুরু করেছে। তো এখানে এই 3 এবং জাইতুন অক্ষর গুনে গুনে মোটামুটি এরকম একটা ক্যালকুলেট, যে এখানে যেহেতু আল্লাহ তাআলা 3-এর কথা বলেছেন, জাইতুনের কথা বলেছেন, তার মানে 3 এখানে শব্দের মধ্যে যা আছে, 3 খাবে একটা, জাইতুন খাবে 7টা। এবং সেটার একটা গবেষণা দেখা গেল যে মানুষের শারীরিক অক্ষমতা ইত্যাদি বিভিন্ন বিষয় 40-এর পরে মানুষের যদি স্বাভাবিক যে শারীরিক দুর্বলতাগুলো আসে সেগুলো প্রোটেক্ট করার জন্য এই 3 আর জাইতুনের ব্যবহার। এমনকি আপনারা জানেন যে এইডসের মতন যে সমস্ত রোগগুলো, যেগুলো পৃথিবীতে চিকিৎসার জন্য কোনো কিছু খুঁজে না পায়, সেগুলো গবেষণা হচ্ছে যে আল্লাহ তাআলা কোন কোন জিনিসকে শেফা উল্লেখ করেছেন। এবং তার মধ্যে মধু একটা ব্যবহৃত বিষয়, কিন্তু কোরআনুল কারীমকেও আল্লাহ তাআলা যে শেফা করেছেন, এবং অনেকে সেই পদ্ধতি অ্যাপ্লাই করে ক্যান্সার পর্যন্ত ভালো হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে কোরআনুল কারীম শ্রবণ করবে তো ইমানের সাথেই তো শ্রবণ করতে হবে, ইমান তো আগে নিতে হবে। অতএব কোরআনুল কারীমকে পাঠ করা, এটা আমরা অনেকে মনে করি যে এটা পাঠ, আসলে কিন্তু কোরআনুল কারীম পাঠ করা, তেলাওয়াত করা, সময় ব্যয় করা, এটা আমাদের চিকিৎসা। আপনারা যারা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে কোরআনুল কারীমের দর্শে অংশগ্রহণ করেন, আপনারা নিজেরাই নিজেদের উপর গবেষণা করেন যে আপনাদের হৃদয়ের উন্নতি হয় কিনা। তাহলে আমাদের শরীর যেমন রোগযুক্ত হয়, আমাদের কলবও কিন্তু রোগযুক্ত হয়। আর সেগুলোর পরিত্রাণ, শারীরিক মানসিক রোগ মুক্তির জন্য আমাদের হৃদয় কিন্তু আমাদের হৃদয় রোগযুক্ত হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ফি কুলুবিহিম মারাদ, যাদের হৃদয়ে রোগ আছে, মানে তাদের হৃদয়টা রোগাক্রান্ত। মানুষের শরীর যেমন রোগাক্রান্ত হয়, মানুষের হৃদয় কিন্তু রোগাক্রান্ত হয়। অতএব শরীরের রোগ অথবা মনের রোগ ইত্যাদি যদি কেউ করতে চায়, তাহলে শিফাউল লিন্নাস, সেটা হলো কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি নাজিল করেছি এই কোরআন, ফিহি শিফাউল লিন্নাস, মানুষের আরোগ্যের জন্য। তাহলে এটার উপর যদি গবেষণা করে, তাহলে তো গোটা বিশ্বের সমস্ত বিধর্মীরাও মুসলিম হতে বাধ্য। কিন্তু তকদিরে যদি ঈমান না থাকে, ওই পর গবেষণা ওখানে গিয়ে পৌঁছবে না। তবে পৌঁছবে ইনশাআল্লাহ। যখন ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নাজিল হবেন, তখন সব গবেষণা একাকার হয়ে যাবে, যে আসলে দুনিয়ার আখিরাতের যাবতীয় সুখ আর শান্তি আর আল্লাহ তাআলা যাবতীয় সবকিছু এই ঈমানের মধ্যে রেখেছেন, কোরআনের মধ্যে রেখেছেন। এখানে তাহলে 3 এবং জাইতুন অর্থ জানলাম। আর ওয়াও দ্বিতীয় আয়াতে, ওয়াতুরি, ওয়াও কসম, তুর শপথ তুর পর্বতের, তুর পাহাড়, সিনিন সিনাই পাহাড়ের। তো এখানেও 2 জিনিসের, সিনাই এবং তুর পর্বতের কসম আল্লাহ করেছেন। তুরে সিনিন অর্থ হলো সিনিন অঞ্চল, সিনিন অঞ্চলের তুর পর্বত। তো যেই পাহাড়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করেছিলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন করেছিলেন, এবং সে
আল্লাহ তাআলাকে দেখার দাবি করেছিল যে হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন খবর লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পাবে না। এটা দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না, তবে আমরা জান্নাতুল ফেরদাউসে আমরা রবকে দেখব। ফি উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শুনিয়েছেন যে তারা দেখবে সেদিন, তাদের চেহারা হবে চন্দ্রিমা চাঁদের মতন উজ্জ্বল, যখন রবের দিদার হবে আমাদের। এজন্য কোনো কবি বলতেন যে হুরে গেলমান জিতনে নেয়ামত হায় তু, সবসে বড়া নেয়ামতে দিদারে তু। তার মানে জান্নাতে যত নাজ ও নিয়ামত আল্লাহ রেখেছেন, এগুলো তুচ্ছ আমার রবের সাক্ষাতের জন্য। আমার রবের সাক্ষাৎ সর্বোত্তম নিয়ামত, সর্বোত্তম উপহার উপঢৌকন। আমরা রবের কাছে দোয়া করি, হে আল্লাহ যেন আমরা আপনাকে জান্নাতে, যেন আপনার দিদারের মাধ্যমে যেন আমরা ধন্য হতে পারি। আমরা দেখব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা মাখলুক আমাদের খালেককে দেখব, যেই খালেককে না দেখে সেজদা করেছি, যেই খালেকের নির্দেশ অনুযায়ী জীবন দিয়েছি, জান দিয়েছি, মাল দিয়েছি, সময় দিয়েছি, কোরবানি করেছি, যেই রবকে না দেখে সেই রবকে দেখব। বেনামাজিরা মনে রাখবেন, বেনামাজিরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। বেনামাজিরা, কাফেররা তো দূরের কথা, কিন্তু প্রচণ্ড তারা আওয়াজ শুনবে, আল্লাহ তাআলা ধমক শুনবে। কোরআন কারীমে সূরা নূরের মধ্যে বলা হয়েছে, যখন প্রথমে তাদের আযাব শাস্তি একটু কম করার জন্য তারা জাহান্নামের যেই দারোগা থাকবে তাকে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক লিইখাফফিফ আলাইনাল আযাব, একটু আযাব একটু কম করা যায় কিনা। বলে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, হাজার হাজার বছর আল্লাহকে ডাকবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, বলো কি বলতে চাও। বলবে লিইখাফফিফ আলাইনাল আযাব, যে আপনি যদি আমাদের একটু আযাবকে কম করে দিতেন। আল্লাহ বলবেন কাল্লা ওয়ালা তুকাল্লিমুন ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন ক্বাল আখসাউ ফিহা, নিজেরা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদী করতে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, খবরদার কথা বলবে না। রবের পক্ষ থেকে যখন এই ঘোষণা আসবে, হায় হায়, রবের পক্ষ থেকে যখন এই ঘোষণা আসবে, চিরনিরাশ কাফেররা চিরনিরাশ হয়ে যাবে, একে অপরকে গালাগালি করতে থাকবে। ইয়ালআনু বাদুহুম বাদা, কুকুরের মতন একে অপরকে যেমন ঘেউ ঘেউ করে, এরকমের একে অপরকে লানত করতে থাকবে, যে তোর কারণে এসেছি, ও বলবে তোর কারণে এসেছি, ও বলবে তোর কারণে এসেছি জাহান্নামে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার দিদার নসিব করায়েন। তো তুর পাহাড়, যেখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করেছিলেন, সেই তুর এবং সেই সিনাই পর্বতের, যা মূসা আলাইহিস সালামের সাথে স্মৃতি বিজড়িত, এবং সেই সিনাই প্রান্তর তুর পর্বতের এই সমস্ত জায়গাগুলোতে নবীদের পদাঙ্ক অনুসরণ এবং নবীগণ এই সমস্ত এরিয়াতে জন্মগ্রহণ করেছেন, এবং ওই সময়কালে বনী ইসরাইলবাসীকে তারা সঠিক দাওয়াতের বিষয়গুলো উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা সেই জিনিসের দ্বারা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে সেই জিনিসের কসমের মাধ্যমে আল্লাহ তাআলা যেন মানুষকে বলতে চেয়েছেন তৃতীয় আয়াতে সেই বিষয়টি, আর তা হলো যে ওয়াহাদাল বালাদিল আমিন, এটি হলো আরেকটি কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, ও মানে কসম, হাদা মানে কি ইহা বা এটা, বালাদ মানে, বালাদ শব্দের অর্থ হলো নগরী, বা বালাদ শব্দের অর্থ হলো শহর, অথবা বালাদ শব্দের অর্থ হলো ওই জায়গা বা এরিয়া। বিলাদ, বালাদের বহু বচন কি বিলাদ মানে দেশ, বালাদ মানে দেশ হয়, বালাদ মানে নগরী হয়। এই আমিন, আল আমিন মানে নিরাপদ। তাহলে এখানে আল্লাহ তাআলা কসম করেছেন যে শপথ এই নগরীর, এই নিরাপদ নগরীর। এই নিরাপদ নগরী মানে মক্কাতুল মুকাররমা, এটা আল্লাহ তাআলা নিরাপত্তার বলয়ে রেখেছেন, আল্লাহ তাআলা নিরাপদ রেখেছেন। এখানে গিয়ে ওমরাতে গিয়ে আপনি একটা পিঁপড়াও মারতে পারবেন না, ওমরাতে গিয়ে কোনো শিকার করতে পারবেন না, আপনার সামনে দিয়ে কোনো যদি শিকারও যায়, কারণ সেই সময়কালে যেই সময়কালে বিল্ডিং ছিল না, সেই সময়কালে কোনো প্রাণীকেও কেউ বধ করতে পারবে না। তাহলে তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা কসম করেছেন মক্কা নগরীর।
ওয়াহাযাল বালাদিল আমিন। এটি হলো সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নগরীতে জন্মগ্রহণ করেছেন, এবং এর আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে এসেছিলেন, এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাধ্যমে এখানে বসতি স্থাপন হয়। তারিখের মধ্যে এখানে দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফিলিস্তিন থেকেই কিন্তু এসেছিলেন, এবং তার স্ত্রী এবং তার এই সন্তান ইসমাইল আলাইহিস সালাম দুগ্ধপোষ্য এই সন্তানকে তারা এখানে রেখে যায়। এবং আপনারা জানেন যে কাবা ঘরের ইতিহাস এবং জমজম কূপের ইতিহাস এবং সাফা মারওয়া সাইর ইতিহাস। তো সর্বপ্রথম বলা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আরবি নবী নন। চারজন নবী হলেন আরবি নবী, বাকি অন্যান্য নবীগণ তারা বিভিন্ন জায়গার বিভিন্ন ভাষীর ছিলেন, কিন্তু চারজন নবীকে মোটামুটি বলা হয় যে আরবি নবীর মধ্যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আরবি নবী, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আরবি নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আরবি নবী। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি আরবি নবী না? তিনি ফিলিস্তিনে থাকতেন, সেখান থেকে এসেছিলেন, আবার পুনরায় তাদেরকে রেখে ফিলিস্তিনে তিনি ফিরে যান। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক নির্মিত এই কাবাঘর এবং তার মাধ্যমে নিরাপদ নগরীর কসম। তাহলে এখানে আল্লাহ তাআলা সমস্ত নবীদের জায়গাগুলোর কসম কিন্তু করে ফেলেছেন সূরা ৩-এর মধ্যে। কারণ প্রথমে আমরা উল্লেখ করেছি যে ফিলিস্তিন এবং এই সিরিয়াতে যেখানে তিন এবং জাইতুনের মাধ্যমে এবং সিনাই পর্বতের মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মভূমি, আর অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা জন্মগ্রহণ যারা আরবে বা মক্কা নগরীতে যারা ছিল, এবং যেই নগরীকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন হাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী। এখানে মক্কা নগরীকে বোঝানো হয়েছে, এবং যেই শহরে কখনো কোনো প্রকার যুদ্ধ হত্যাকাণ্ড বৈধ ছিল না, যদিও মক্কা বিজয়ের সময়ে উল্লেখ করা হয়েছিল, কিন্তু নিরাপত্তার কারণে কিছু তরবারি উঠাতে হয়েছিল এই মক্কাতে। তাহলে এখানে তিন এবং জাইতুন এবং তুরে সিনিন বলা যেতে পারে যে বাইতুল মাকদিস কেন্দ্রিক, এবং তুরে সিনিন যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেখানে আল্লাহ তাআলা নবুয়ত প্রদান করেছিলেন, আর মক্কা নগরীতে নবিকুল শিরোমণি যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নাবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মক্কা নগরীতে প্রেরণ করেছেন। তাহলে বলা যায় যে সমস্ত নবীদের জন্মভূমি, সমস্ত নবীদের আত্মপ্রকাশের স্থানসমূহের কসম করার পরে এরপরে আল্লাহ তাআলা কসমের জবাব হিসেবে চতুর্থ আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আর তা হলো এইভাবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল, কোথাও টান নেই, লাকাদ খালাকনাল ইনসানা, ইং একফা গুন্না, সিনের উপরে খাড়া জবরের টান, ফি ইয়া সাকিন লাইনেজের আহসানি তাকওয়িম, আহসানি কোনো টান নেই, তাকওয়িম এখানে ইয়া সাকিন লাইনেজের। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে আল্লাহ তাআলা 5 জিনিসের কসমের পরে যেই কসমের জবাবে যেটা উল্লেখ করেছেন সেটি হলো এই আয়াত। তাহলে লাকাদ, লা এবং কদ একই অর্থ আসে। লা কখনো কখনো সার্টেইনির অর্থ আসে, ফায়ের অর্থ, লামের অর্থ। আমরা বলছি শব্দের শুরুতে কখনো ফা আসা অথবা লাম আসা যেন ইমিডিয়েটলি সার্টেইনলি বোঝানো হয়, বা কদ শব্দের অর্থ হলো নিশ্চয়ই, যেমন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েই গেছে, যেন ঘটনা ঘটেই গেছে। সূরা মুমিনুনে আল্লাহ এভাবে শুরু করেছেন কদ, কদ মানে ঘটে গেছে, হয়ে গেছে, একেবারে কনফার্ম হয়ে গেছে। হ্যাঁ, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম
খাশিউন, যারা সালাতে খুশু। তার মানে ওরা সফল কাম হয়েই গেছে যারা সালাতে তারা একাগ্রতা অবলম্বন করেছে, খুশু। ওখানে আল্লাহ তাআলা 10টি বলা যায় 10টি মোহর মেরেছেন, 10টি উপহার উপটৌকন দিয়েছেন। তাহলে কদ মানে হয়ে গেছে, ঘটে গেছে নিশ্চয়ই। খলাকনা এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে, যে আমরা সৃষ্টি করেছি, এটা আল্লাহ তাআলার আজমত। আল্লাহ তাআলা যখন বহুবচন তার নিজের জন্য ব্যবহার করে, এটা তার আজমত, এটা তার কিবরিয়া, এটা তার জালালিয়াত বা গুরুত্ব আরোপের জন্য আমরা সৃষ্টি করেছি। লাকাদ খালাকনা মানে নিশ্চয়ই আমরা সৃষ্টি করেছি আল ইনসান মানুষকে ফি আহসানি তাকওয়িম। ফি মানে মধ্যে, আহসান শব্দের অর্থ অতি সুন্দর, শুধু সুন্দর না, সুন্দরকে বলা হয় হাসিন, হাসিন মানে সুন্দর। আর যদি বলা হয় আহসান, এটাকে বলা হয় আফদল। এই আহসান কথাটি আপনারা কোরআন কারীমের সূরা মুলকের মধ্যে পেয়েছেন, যে আল্লাহ মানুষকে জীবন এবং মরণের এই প্যাকেজ দিয়েছেন কেন? তিনি জানতে চান। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি আমল করবে না, বরং কে সুন্দর আমল করবে, সুন্দরতম, অতি সুন্দরতম আমল কে করবে। আমরা আহসান সম্পর্কে সম্ভবত কোন একটা দর্শে, তাওহীদের দর্শে আমরা আলোচনা করেছিলাম যে আহসান, সমস্ত জায়গাতে আমরা আহসান খুঁজবো ইনশাআল্লাহ। তার মানে অতি উত্তম, অতি সুন্দর। হাসিন সুন্দর, কিন্তু আহসান মানে অতি সুন্দর। তাকওয়িম গঠন। তাহলে আল্লাহ তাআলা 5 জিনিসের কসম করার পরে বলতেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দরতম অবকাঠামোতে। গঠনের দিক থেকেই শুধু নয়, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন অতি উত্তম আকার দিয়ে, আকৃতি দিয়ে। আসলে মূলত কি, কারণ আকার আকৃতি এক সময় নিঃশেষ হয়ে যায়, আয়াতের অর্থ এটা নয়। কারণ এখানে যদি সুন্দর শারীরিক সৌন্দর্য, ফিজিক্যাল সৌন্দর্যকে যদি আপনি ধরেন তাহলে ভুল হয়ে যায়। কারণ হলো যে এই সৌন্দর্য তো একদিন নিঃশেষ হয়ে যায়। একজন যৌবনা ষোড়শী কন্যা বা একজন যুবকের যেই সৌন্দর্য, সেটা বেশি না 40, 45, 50 পার হয়ে গেলেই তো শেষ। চেহারায় আয়না দেখা যায় না, কি সুন্দর চেহারা কেমন হয়ে গেছে। তাহলে আহসান তো থাকলো না, কিন্তু এখানে জ্ঞান এবং যোগ্যতা দিয়ে একজন নারী কালো হতে পারে, বেটে হতে পারে, কিন্তু দ্বীনের জ্ঞান তার মর্তবা এবং মর্যাদা শানিত হতেই থাকবে, উপরে যেতেই থাকবে। আহসান একেবারে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত এই নারীর সাথে লেগেই থাকবে। কিন্তু আরেকজন দেখতে শুনতে একেবারেই অতি সুন্দরী, কিন্তু জ্ঞান এবং যোগ্যতা, যেগুলোকে আল্লাহ তাআলা মাপকাঠি বানিয়েছেন, যেগুলো হলো সুন্দরতম নমুনা হলো নবী রাসূলগণ কে কেমন ছিলেন সেটা আমরা জানি না, কিন্তু সমস্ত নবী রাসূলগণ জ্ঞান এবং যোগ্যতা দিয়ে তারা আহসানের পর্যায়ে তারা পৌঁছেছেন নিঃসন্দেহে। কিন্তু হতে পারে সে সমস্ত নবীগণ দেখতে শুনতে হয়তো বা বিভিন্ন রঙের, বিভিন্ন প্রকৃতির ছিল তারা। যদিও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার দেহ কেমন ছিল, তার চেহারা কেমন ছিল, তার ঠোঁট কেমন ছিল, তার দাঁত কেমন ছিল, তার হাত পা কেমন ছিল ইত্যাদি বিষয়ে একজন কবির কাব্য থেকে একজন সাহাবী তিনি বলেছেন যে আপনার চেয়ে উত্তম কোনো সন্তান, কোনো মা আর জন্ম দেয়নি। এবং শেষে যেন আপনি নিজের জন্যই সৌন্দর্যকে পছন্দ করেছেন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন সেটা শামাইলে তিরমিজি পড়লে আপনারা জানতে পারবেন। তো এখানে মূলত আসলে ফি আহসানি তাকওয়িম দ্বারা আল্লাহ তাআলা বহুত বড় একটা জিনিস উল্লেখ করেছেন, সেটি হলো যে আমি শুধুমাত্র তোমাকে সুন্দরতম অবয়বেই সৃষ্টি আমি করি নাই, বরং তোমাকে আমি সম্মানিত করেছি, বনি আদমকে মর্যাদাশালী করেছে। যেই জিনিস সমস্ত সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব যেই জিনিস দিয়েছে, সেটি যদি আমরা কোরআনুল কারীমে সার্চিং করি যে হে কোরআন বলো তো যে মানুষ কেন এত সম্মানিত, মানুষ কেন এত মর্যাদাশীল, আদম সন্তান কেন মর্যাদাশালী কেন হয়েছে, কেন আদম সন্তান শ্রেষ্ঠত্ব পেয়েছে, তাহলে আমরা উত্তর পাবো এই সূরা 3 এই আয়াতের উত্তর পাবো এভাবে করে যে আল্লাহ তাআলা উত্তম কাঠামোতে যেমন সৃষ্টি করেছেন, তবে সবচেয়ে বড় উত্তমতার বিষয় হলো যে নবুয়তের মতন সর্বাধিক উন্নত পদ এবং পদবি দিয়ে বা উন্নত পদ এবং মর্যাদা সম্পন্ন বিষয়গুলো আল্লাহ তাআলা এই বনি আদমের মধ্যে দিয়েছেন।
পৃথিবীর অন্য কোনো জাতি, অন্য কোনো সৃষ্টির মধ্যে নবী আসেনি। নবী এসেছেই বনি আদমের মধ্যে। কারণ নবুয়তের চেয়ে উঁচু পদমর্যাদা আল্লাহ তাআলার অন্য কোনো সৃষ্টি লাভ করতে পারিনি, অন্য কোনো সৃষ্টি লাভ করতে পারি এই নবুয়তের বিষয়। আর আর আমাদেরকে আরেকটি জিনিস দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হাসরের মধ্যে বলেছেন, দেখো আমি একটা জিনিস দিতে চেয়েছিলাম পাহাড়ের উপরে, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তাহলে দেখতে, লারাআইতাহু দেখতে, যে খাশিয়ান আল্লাহর ভয়ে সেটা বিলীন হয়ে যেত। তাহলে এই কোরআন আমি নাজিল করেছি মানুষের উপরে। আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করেছেন, বনি আদম শ্রেষ্ঠত্ব লাভ করেছে। এক শ্রেষ্ঠত্ব হলো যে নবুয়তের চাইতে উঁচু, নবুয়তের মতো সর্বাধিক উন্নত পদ মর্যাদা আল্লাহ তাআলা বনি আদমের মধ্যে নাজিল করেছেন। আর আমাদেরকে স্পেশাল, আমরা ভিআইপি পারসন, আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন কোরআনুল কারীমের মাধ্যমে। কারণ এই কোরআনুল কারীম হলো আসমানি সমস্ত গ্রন্থসমূহের ইনপুট করা কোরআনুল কারীম, সর্বশেষ আপডেট। তাহলে আল্লাহ তাআলা মানুষকে আর এছাড়াও এমনিতেই স্বাভাবিকভাবে আরও নিম্ন পর্যায়ের যদি আমরা কম্পেয়ার করি তাহলে বলবো যে মানুষের দৈহিক অবয়ব, আকৃতি, আচার ব্যবহার ইত্যাদি অন্যান্য সব প্রাণী অপেক্ষা সুন্দরতম করেছেন। এরপরে তার আকার আকৃতি, বাইরে আল্লাহ তাআলা জ্ঞানী, শক্তিবান, বক্তা, শ্রোতা, স্রষ্টা, কৌশলী, প্রজ্ঞাবান, আরও বহু জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে এখানে আল্লাহ তাআলা কসমের জবাব করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন নিচুমুখী করে, কেবলমাত্র মানুষকে সৃষ্টি করেছেন আলম্বিত দেহ সোজা করে, যে নিজের হাত দিয়ে পানাহার করতে পারে। অঙ্গ প্রত্যঙ্গকে যথোপযোগী বানিয়েছেন। পশুর মতন বেমানান অসামঞ্জস্যতা আমাদের নেই। গুরুত্বপূর্ণ অঙ্গকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এগুলো তো আসি, কিন্তু তারপরও বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনা, বোধ শক্তি, প্রজ্ঞা, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম আকৃতিতে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষের সৃষ্টিতে সকল জিনিসের ব্যবস্থা করাটাই হলো যেটাকে বলা হয় সবচেয়ে সুন্দরতম গঠন। এটাই হলো আহসানি তাকওয়িম, আহসানি তাকওয়িমের ব্যাখ্যা। তাহলে আল্লাহ তাআলা এতগুলো বিষয়ের কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা দেখুন কোথায় আপনাকে আমাকে নিয়ে গেছেন, কোথায় আপনাকে আমাকে নিয়ে গেছেন। সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সুন্দর বানিয়েছেন, দেহের দিক থেকে, অন্যান্য দিক থেকেও। আর বেশি সম্মানিত অ্যাট দ্য টপে কারা গিয়েছে? নবী রাসূলগণ। কেন? নবুয়তের মাধ্যমে। সেই নবুয়তের জিনিস কিন্তু আপনার আমার হাতের নাগালের মধ্যেই আছে। কারণ এর পরের আয়াতটাই হলো এটার সাথে সাংঘর্ষিক। এই আয়াতে যেখানে আল্লাহ তাআলা একেবারে বহু উপরে নিয়ে গেলেন আমাদেরকে, পরের আয়াতেই কিন্তু যেন ছেড়ে দিয়েছেন একেবারে আসমান থেকে। একটা মানুষকে 100 তলার উপরে নিয়ে গেলেন, 100 তলার উপরে সবাই তো যেতে পারে না, সে ব্যক্তি গেছে। কিন্তু এবার যদি 100 তলার উপর থেকে ওরে ধপ করে ছেড়ে দেন তাহলে ওর অবস্থা কি? তাহলে এখানে দুই ক্যাটাগরি। এই পঞ্চম আয়াতে এতগুলো কসম করার পরে আল্লাহ তাআলা এক শ্রেণীকে আল্লাহ তাআলা এই রকমের সম্মানিত করেছেন। সবাইকে সম্মানিত করেছেন, তবে একটা ক্যাটাগরির মাধ্যমে এরা আহসানি তাকওয়িম হবে। আর পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা আরেকটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন যে তারা হলো একেবারেই নিচু, একেবারেই সর্বোত্তম উঁচু এক শ্রেণী, সর্বোত্তম নিচু হয় এক শ্রেণী। আল্লাহ তাআলা এই যে ডিভাইড করেছেন, এই যে ভাগ করেছেন, আমরা জানবো যে সর্বোত্তম উঁচু হওয়ার বিষয় তো আমরা জানলাম যে শক্তি আর সামর্থ্য আর শারীরিক সৌন্দর্যই এই অবকাঠামোই নয়, বরং জ্ঞান, প্রজ্ঞা, মেধা এবং আল্লাহর ওহী গ্রহণ করার মাধ্যমে নবীর উপর যেই জ্ঞান এসেছে, আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন সেই জ্ঞান ধারণা আর বাহক। ছোট একটা এক্সাম্পল দিলে দেখো, বুখারী এবং মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে চাবুক রাখার যে জায়গাটা, একটা চাবুক রাখতে কি পরিমাণ জায়গা লাগে আমরা দুনিয়ার দৃষ্টিতে দেখি, কারণ জান্নাতের বিষয় তো আমরা কেউ দেখিনি। চাবুক মোটামুটি 2 হাত 3 হাতের মতন একটা হয়, একটা লাঠির মতন, এটাকে যেগুলো দিয়ে ঘোড়া বা উট, আপনারা ইউটিউবে দেখে নেন যেগুলো দিয়ে ঘোড়া তাড়ায়,
উড়তাড়া, ওটাকে চাবুক বলা হয়। এটা একটা লাঠির মতন সামান্য। তাহলে একটা লাঠি রাখার জায়গা, মানে আমাদের দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, যেহেতু জান্নাতের বিষয়ে আমাদের কোনো আন্দাজ নেই, অনুমান নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে চাবুক রাখার যে জায়গাটুকু, সেটুকুর দাম ওই সারা পৃথিবীর সমস্ত কিছু দিলেও ওই জায়গাটুকুর দাম হয় না। তাহলে আপনি কি ক্যালকুলেট করবেন, কি হিসাব করবেন? তাহলে ওই জায়গা দামি, যে চাবুক রাখার, জান্নাতের চাবুক রাখার জায়গাটুকু সারা পৃথিবীর সমস্ত কিছু, আপনি পৃথিবীর যেই দেশে যান, আর হোয়াইট হাউস বলেন, আর পৃথিবীর যত সুন্দরতম জায়গা বলেন, যত মনোরম দৃশ্য বলেন, যত দামি পাথরের কথা বলেন, যত দামি, যতই আগলা পর্যায়ের হোক না কেন, জান্নাতের চাবুক রাখার জায়গাটুকুর মূল্যও হয় না। তাহলে কত উচ্চ পর্যায়ে সেখানে থাকবে মানুষ, সেখানে অন্য কোনো প্রাণী থাকবে না, জান্নাতে মানুষ থাকবে, মানুষ, আপনার আমার মতো মানুষ থাকবে, যারা এই আহসানি তাকওয়িমের ব্যাখ্যা বুঝেছে, যা ধারণ করেছে। আর এই পর্যায়ের সিরিয়ালে প্রথম পর্যায়ে আছেন নবী এবং রাসূলগণ। আর আরেক শ্রেণীর কথা আল্লাহ তাআলা এই পঞ্চম আয়াতের পরের আয়াতে উল্লেখ করেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা অজিব গুন্না, রাদাদনাহু আলিফ খাড়া জবরের টান, আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা মানে অতঃপর, রাদাদনাহু এই মানুষের মধ্যেই এক শ্রেণীকে আমি ফিরিয়ে দিয়েছি। আসফালা এটা হলো আহসানের বিপরীত। আসফালা মানে অতি নিচে, অতি নিম্নে, সাফিলিন আরো নিচে। আসফালা সাফিলিন মানে অতি নিচে, সব কিছুর নিচের 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 জায়গাতেও পৌঁছবে। তাহলে একেবারে উঁচু 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 করতে 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 একেবারে সাত আসমান, এবং এমনকি আরশ। আরশ হলো আল্লাহ তাআলার আরশের, আল্লাহ তাআলা কোথায় আছেন? আরশের উপরে। তাহলে ওই আরশ হলো, যে আরশটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতুল ফেরদাউসের ছাদ হবে, ওয়া সাকফুহা ওয়া সাকফুহা ওয়া সাকফুহা আরশুর রহমান। জান্নাতুল ফেরদাউসের ছাদ কংক্রিট দিয়ে নয়, জান্নাতুল ফেরদাউসের ছাদ হবে আল্লাহ তাআলার আরশ। ওখানেও কেউ থাকবে, আপনার আমার মতন কেউ থাকবে। এরা হলো আহসানি তাকওয়িম। আবার নিচে যেতে 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 এক আওয়াজ শুনেছেন, সাহাবায়ে কেরাম থমকে দাঁড়িয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়াজ শুনেছ? হ্যাঁ শুনেছি। কিসে আওয়াজ জানো? আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আরে ৭০ বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথরকে ফেলে দেওয়া হয়েছিল, সেটা গড়াতে 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 তলদেশে যেতে যেতে ৭০ বছর লেগেছে, সেটার আওয়াজই তোমরা শুনতে পেরেছো। এই হলো আসফালা সাফিলিন। তাহলে ওই আরশের নিচে, তার মানে জান্নাতুল ফেরদাউসের ছাদ যেখানে আল্লাহ তাআলার আরশ, ওখানেও কেউ থাকবে। আবার আসফালা সাফিলিন, নিচে যেতে 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 সর্বনিম্ন স্তরেও কেউ থাকবে। কে থাকবে? বিষয়টা স্পষ্টই হয়ে গেছে আশা করি। নিশ্চয়ই তারাই থাকবে যারা আল্লাহ তাআলার দেয়া ওহীর সাথে সম্পৃক্ততা হতে পারে নাই। তারা আহসানের মধ্যে আসবে না, বরং তারা আসফালা সাফিলিনের মধ্যে আসবে। জান্নাত উপরে অবস্থিত, জাহান্নাম নিচে অবস্থিত। জান্নাত এজন্য বলা হয় ইল্লিন আর সিজ্জিন। ইল্লিন হলো রুহু যাওয়ার জায়গা। ইল্লিন কোথায়? ইল্লিন হলো উপরে। সিজ্জিন কোথায়? সিজ্জিন হলো তলদেশে। মানুষ যখন মারা যায়, রুহুগুলো যখন নিয়ে যায়, যখন সে খবিসাত হয়, তখন দুর্গন্ধ ছড়াতে থাকে। ফেরেশতারা জিজ্ঞেস করে, কার রুহু এত দুর্গন্ধ ছড়াচ্ছে কেন? বলে অমুকের ছেলে বা অমুকের মেয়ে, অমুক 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 নাম ধরে বলা হয়। ওই তার নাম যা থাকবে, যে মারা গেছে তার নামও বলা হবে, তার বাবার নামও বলা হবে। এই জন্য নাম সুন্দর রাখা প্রয়োজন। বলবে ফেরেশতারা যে অমুকের অমুকের অমুক। নাম দেখে আমরা বুঝি না? ফেসবুক আমরা চালালে আমরা নাম দেখেই বুঝি মোটামুটি। প্রোফাইল ছবি দেখলেও মোটামুটি বুঝি যে কোন কোয়ালিটি। এটা তো স্বাভাবিক ছোট্ট জ্ঞান, ফেরেশতারা নাম দেখেও বুঝে ফেলে। তারপরে জিজ্ঞেস করে যে এত দুর্গন্ধ ছড়াচ্ছে কেন? এরপরে প্রথম আসমানে যাওয়া হয়, আসমানের দরজা খোলে না।
হ্যাঁ, ফাফাতাহনা আবওয়াবা সামাই বিমাই মুনহামির, সূরা কমরের মধ্যে আসমানের দরজা আছে, মেরাজ রজনীতে খোলা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীর যতই যেই মঙ্গল গ্রহে আর যেখানেই যাক না কেন, প্রথম আসমানের লেয়ার শেষ করতে পারবে না। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের লেয়ার হলো 500 বছরের রাস্তা, বিজ্ঞান থুবড়ে পড়বে সেখানে। তো যাই হোক, এরপরে ওখান থেকে আছাড় মারে, ওই রুহকে আছাড় মারে, দরজা খুলতেছে না। ময়লা নিয়ে আপনি কতক্ষণ থাকতে পারবেন? হ্যাঁ, তো চতুর্দিকে দুর্গন্ধ ছড়াচ্ছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব? ফেরেশতারা রাগান্বিত হইতে আষাঢ় যে মারবে, সেই আষাঢ়ের চলে একেবারে আসফালা সাফিলিন গিয়ে রুহু পড়বে, যেটাকে বলা হয় সিজ্জিন। সুম্মা রাদাদনাহু, রাদাদনাহু মানে আমি তাকে ফিরিয়ে আনি, আসফালা সাফিলিন, হীনদের হীনতম, যারা আল্লাহ বিদ্রোহী, যারা কাফের, যারা অত্যাচারী, যারা যারা জালেম, রাজা হোক বাদশাহ হোক, যারা খুনি, যারা পূজারী, পুতুল পূজারী আর মানুষ পূজারী আর যাই পূজারী হোক না কেন, এদেরকে আল্লাহ ফিরিয়ে দিবেন নিচ থেকে নিচে, হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করে দিবেন আল্লাহ তাআলা। যদিও কেউ কেউ এটার একটা অর্থ এরকমই করেছেন যে একটা যৌবন হয় মানুষের, এরপরে বার্ধক্যের দিকে আসাটাও এটাও এক রকমের মানে শিশুর মতন আচরণ করে। একটা মানুষ যৌবনে যে রকমের থাকে, আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, আস্তে আস্তে বলা হয় যে গুড়া আর বুড়া সমান। গুড়া মানে বাচ্চাদেরকে অনেক ক্ষেত্রে বলা, মানে ছোট বাচ্চারা, আর বয়স্ক ব্যক্তি প্রায় সমান, মানে তখন একটা সময় আছে শিশুর মতন হয়ে যায়। তো তবে সবচেয়ে বড় যেই ইমাম কুরতুবী সহ অন্যান্য যে সমস্ত তাফসীরকারগণ সেটি উল্লেখ করেছেন এভাবে করে যে শুধুমাত্র বার্ধক্যই যে তা নয়, কারণ বার্ধক্যে চিন্তা বুঝার ক্ষমতা যোগ্যতা হারিয়ে ফেলে, তো এরপরে আস্তে আস্তে নিচের দিকে চলে আসে। কিন্তু আসলে মূলত এখানে এই সূরাটির উদ্দেশ্য যেহেতু আখিরাতে পুরস্কার শাস্তির ব্যবস্থা, এই কারণে মানুষ নিম্ন থেকে নিম্ন পর্যায়ে যে যায়, সেটা শুধুমাত্র দৈহিক মানসিক অথবা ইত্যাদি বিষয়গুলোই নয়, বরং মূলত আসলে এখানে মানুষ যদি ওহীর জ্ঞানের সাথে সম্পৃক্ত না হয়, তাহলে লোভ লালসা, স্বার্থবাদিতা, কামান্ধতা, নেশাখোরি, নীচতা, ক্রোধ ইত্যাদি এমন ধরনের বদ স্বভাব মানুষকে পেয়ে বসে যে নৈতিক দিক থেকে নিচুদের পর্যায়ে পৌঁছে যায়। দৃষ্টান্তস্বরূপ আমরা বলতে পারি যে একটা জাতি অন্য জাতির প্রতি শত্রুতা পোষণ করার ব্যাপারে এমন অন্ধ হয়ে যায় যে হিংস্রতায় দুনিয়ার হিংস্র পশুদেরকেও হার মানায়। বাংলাদেশের পত্রপত্রিকাগুলো পড়লে দেখবেন যে পৃথিবী কোনো এমন হিংস্র প্রাণী নেই। কোনো জানাদের সমস্ত কুকুরগুলো মিলে একটা কুকুরকে কাম দিয়ে হাড্ডি খেয়ে ফেলেছে, কিন্তু আমরা দেখি যে মানুষকে টুকরো টুকরো করেই শেষ করে না। তো এই যে হিংস্রতা, যেগুলো পশু হার মানে, পশুদেরও হত্যা এভাবে তারা এইভাবে করে না, অথচ মানুষ নিজের সম্প্রদায়কে ব্যাপকভাবে হত্যা করে। পশুরা কেবল নিজেদের নখ দিয়ে, দাঁত দিয়ে তারা হয়তো বা কিছু করলেও, কিন্তু মানুষ তার সৃষ্ট নিজের বুদ্ধির সাহায্যে বন্দুক, কামান, ট্যাঙ্ক, বিমান, এরপরে আরো পারমাণবিক ইত্যাদি বোমা, মারণাস্ত্র তৈরি করে সেগুলোর মাধ্যমে জনপদগুলোকে ধ্বংস করে দেয়। পশুরা কেবল আহত বা হয়তোবা হত্যা করে ফেলতে পারে, কিন্তু মানুষ নিজেদের মতোই অন্য মানুষকে নির্যাতনের এমন সব ভয়াবহ পদ্ধতি আবিষ্কার করেছে পশুরাও কোনোদিন কল্পনা করতে পারে না। নিজেদের শত্রুতার প্রতিশোধ নেওয়ার নিচুতায়, নাউযুবিল্লাহি মিন যালিক। তো মানুষকে মানে কি বলবো, যেগুলো মানে রক্তপান বলা যেতে পারে, রক্তপান। মানুষকে জীবন্ত পুড়িয়ে মারে। মানুষ এত হিংস্রতা, এত বর্বরতা, যেটা পৃথিবীর কোনো নিকৃষ্টতম কোনো প্রাণীর সাথেও, শুয়োরের সাথেও তুলনা চলে না। এতটা সংকীর্ণতা, এতটা নিম্ন পর্যায়ের মানুষ যায়। অতএব এখানে যা করেছো, এবার চলে যাও আসফালা সাফিলিন, সর্বনিম্ন। কারণ ইমান আনেনি, বেঈমান ছিল, তাহলে এবার আসফালা সাফিলিন হবে তার ঠিকানা। আর সেটা কি হয়? সেটা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা কখনোই এই মানুষের মধ্যে আল্লাহ তাআলা এত জিনিসের কসম করার পরে আহসানে তাকওয়িমের ক্যাটাগরি কিন্তু সবারই ছিল। আহসানে তাকওয়িমের প্রথম সার্টিফিকেট ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কোরআন কারীম সূরা বানি ইসরাঈল আরেকটি আয়াতে বলা হয়েছে যে এক হলো এটা হলো ফার্স্ট কোয়ালিটি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সমস্ত মানুষকে
সম্মানিত করে সৃষ্টি করে। এর মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ সমস্ত ধর্মের লোক কিন্তু এর মধ্যে সামিল। কাররামনা বানি আদমকে আমি সৃষ্টি করেছি সম্মানিত করে। এরপর দ্বিতীয় স্টাম্পিং যে আহসানি তাকওয়িম, সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। তবে সূরা ৩-এর মধ্যে তৃতীয় এই পরের যে আয়াতটি, এই আয়াতের মাধ্যমে আবার ডাইভার্ট হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কেন? যে যারা সত্যিকার অর্থেই ঈমান এনেছে, যেটা পরে আয়াতে উল্লেখ করা হয়েছে, তারা আহসানি তাকওয়িমের মধ্যে ছিল, আর যারা ওর মধ্যে ছিল না তারা আসফালা সাফিলিনের মধ্যে চলে যাবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে আহসানি তাকওয়িমের মধ্যে আপনি রাখিয়েন, আসফালা সাফিলিনের মধ্যে আমরা যেন কখনোই না যাই। যদিও যুবক অথবা বার্ধক্য ইত্যাদি বিষয়গুলো, জ্ঞান বুদ্ধি বোধশক্তি শিশুদের মতো হয়ে গেলেও তবুও মনে রাখবেন যে মানুষের একজন বৃদ্ধ ব্যক্তিও যদি হয়, তবু তার যদি ঈমান থাকে, তার যদি আকীদা বিশুদ্ধ থাকে, তো স্বাভাবিকভাবে সে কিন্তু মর্যাদা সম্পন্ন। যদিও আমাদের সমাজে বৃদ্ধ ব্যক্তিদের দাম দেয় না। পৃথিবীর এই লাইফ স্টাইল, আমরা ওয়েস্টার্ন লাইফ স্টাইল হওয়ার কারণে বৃদ্ধাশ্রম বানিয়েছি, ওল্ড ফার্ম বানিয়েছি, কিন্তু অথচ একজন বৃদ্ধ যে হয়তোবা একটা সময় সে যৌবনের তারুণ্যতায় সে সব কিছুই করেছে, কিন্তু এখন তার জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে, শিশুদের মতন হয়ে গেছে, তার মর্যাদা মানুষের কাছে থাকে না। অথচ তিনি কিন্তু সম্মানিত, কারণ হলো যে তার বয়স যদি 60 হয়, 70, 80 বছর হয়, 80 বছর ঈমানওয়ালা জীবন, 80 বছর ঈমানওয়ালা জীবন, 60 বছর যদি হয়, 60 বছর ঈমানের গাছের বয়স 60 বছর, তো তার মর্তবা, তার মর্যাদা কখনোই নয়, কখনো ছোট নয়, বরং ইসলামে তার মর্তবা এবং মর্যাদা অনেক উপরে উঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। তো এই ক্ষেত্রে দেখুন, তো ওই ব্যক্তির, ওই বৃদ্ধ ব্যক্তির মর্যাদা কোথায় গেল? আবার কোনো হাদিসে বলা হয়েছে যার বয়স 40 বছর হয়ে যায়, তার প্রতি এক রকমের সার্টিফিকেট, 50 যখন হয়, 60 যখন হয়, কারণ সে ইসলামে বৃদ্ধ হয়েছে, ইসলামে সে বৃদ্ধ হয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে সে বৃদ্ধ হয়েছে। তো তার মর্তবা, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এরপরে 6ষ্ঠ আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ওই যে আসফালা সাফিলিন থেকে বের হয়ে যাবে এরা। আগেও আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমের পরে মনে করুন এই আসফালা সাফিলিন থেকে কারা বাঁচবে? আল্লাহ তাআলা এই সূরা 3-এর মধ্যে 6 নম্বর আয়াতে বলেছেন যে তারা, ওই যে ইল্লা বলেছিলাম, ইল্লা মানে আগের সব কিছুকে নিষেধ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহাকে সব নিষেধ করে দেয়। এই আসফালা সাফিলিনের মধ্যে কখনোই তারা থাকবে না। ইল্লা, তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, সবগুলো আলিফ সাকিন ডাইনে যাবর, ইয়া সাকিন ডাইনে যাও, সাকিন ডাইনে পেশে, টান ব্যতীত আর কিছুই নেই। ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই আসফালা সাফিলিন মানে অতি নিচু থেকে নিচুর ওই পর্যায়ে তারা নয়, ইল্লা মানে তারা ব্যতিক্রম, তবে ব্যতিক্রম, ইল্লা মানে ব্যতিক্রম, ইল্লা মানে তারা ছাড়া, আল্লাযীনা যারা, আমানু ঈমান এনেছে, ও আমিলুস সলিহাতি সৎকর্ম সম্পাদন করেছে, ফালাহুম তাদের জন্য অবশ্যই রয়েছে, আজরুন প্রতিফল, গায়রু মামনুন অশেষ 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 অসংখ্য অগণিত প্রতিফল আর উত্তম প্রতিদান রয়েছে তাদের জন্য যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে। তাহলে সারাদিন খুঁজতে হবে সৎকর্ম হয় কিনা, সৎকর্ম খেয়ে ফেলে কিনা, সেই কাজগুলো করা যাবে না যেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে, যেগুলো আমাদের শিরা উপশিরায় রয়েছে। সব সময় রিয়্যাক্ট করতে পছন্দ করে, রিয়্যাক্টের জায়গাটা বন্ধ করে দেন ও আমিলুস সলিহাতের ক্যাটাগরিটা সবসময় সার্চিংয়ের মধ্যে থাকেন, কারণ তাহলে হবে আহসানি তাকওয়িমের জায়গায়, তা না হলে কিন্তু আসফালা সাফিলিনের জায়গায় হবে। তাহলে আসফালা সাফিলিন এখানে যেমন আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, অনুরূপভাবে এর আগেও একটি বলেছেন, তার মানে শাস্তি এবং পুরস্কার। শাস্তি এবং পুরস্কার, নৈতিক অধপতনের মাধ্যমে হতে হবে নিচুতমদের নিচু
অথবা হতে পারে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার মাধ্যমে সৎ কাজের কাঠামোয় নিজের জীবনকে ঢেলে সাজিয়ে নিয়ে এই পতনের হাত থেকে বাঁচা যাবে। পতনের হাত থেকে বাঁচতে চাইলে আল্লাহ তাআলা মানুষকে যে সর্বোত্তম কাঠামোয় সৃষ্টি করেছেন তার উপর প্রতিষ্ঠিত থাকবে এবং অশেষ শুভ প্রতিদানের অধিকারী হবে, অর্থাৎ এমন পুরস্কার পাবে যা তাদের যথার্থ পাওনা থেকে কম হবে না এবং এর ধারাবাহিকতাও কোনো দিন শেষ হবে না। এই হলো আজরুন গায়রু মামনুনের অর্থ। কারণ চলতেই থাকবে, আবাদুল আবাদ, শুরু হবে তো শেষ হবে না। জান্নাতে নিয়ামত সমূহ আসতেই থাকবে, একসাথে 70,000 প্লেট খেয়ে ফেলবে। নারীরা তাদের পোশাক 70,000 পোশাক পরবে। এখানে এক জাম্পার পরলে, এরপরে কোট পরলে, টাই পরলে, এরপর আর একটা কাপড় পরলে নিচের কাপড় ঢাকা পড়ে যায়, নিচে কি পরেছে। কিন্তু জান্নাতে 70,000 কাপড় প্রত্যেকটা জায়গা থেকে, আপন আপন জায়গা থেকে সৌন্দর্য পরিদর্শন করবে। 70,000 প্লেট খাবে। এখানে বেশি খাবার খেলে পানি খাওয়া যায় না, বেশি পানি খেলে খাবার খাওয়া যায় না, না, সেখানে আলাদা আলাদা সেখানে খাবার হবে। এরপরে চলবে ড্রিঙ্ক। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফিহা আনহারু মিন গাইন আসিন ওয়া আনহার মিন লাবান লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহার মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহার মিন আসালিন মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাতি মাগফিরাতুম মির রাব্বিহিম। অনুরূপভাবে সূরা দাহরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। চলতেই থাকবে, কখনো কোনো শেষ হবার না। এটা হলো গায়রু মামনুন। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে প্রতিফল, অশেষ ফলাফল আল্লাহ তাআলা দিতেই থাকবেন, যেই সৎকর্মের পুরস্কার এবং নিরবিচ্ছিন্ন পুরস্কার। কেন? তাদের নয়, যারা ঈমান এনেছে, সৎ কাজ সম্পাদন করেছে। অফুরন্ত প্রতিদান, অশেষ পুরস্কার, নিরবিচ্ছিন্ন পুরস্কার। তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সৎকর্ম করার তৌফিক দান করেন যেই সৎকর্মের উপরে নবী রাসূলগণ দুনিয়া থেকে চলে গেছেন। সুন্দর অবয়বে সৃষ্টি করা যারা সুন্দর অবয়ব পেয়েছে তারাও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, যারা সুন্দর অবয়ব পায়নি তারাও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। কারণ এটাও যতটুকু পেয়েছে ততটুকু বহু নেয়ামত। হতে পারে কারো হাত নেই, পা নেই, অথবা শরীর বিভিন্ন রকমের, তবুও কৃতজ্ঞতা প্রকাশ করার বহু কিছুই সে পেয়েছে। আল্লাহকে আল্লাহ বলার জন্য একটা জিহ্বা পেয়েছি। জিহ্বা যদি আমার না থাকে, মনের হৃদয় থেকে আমি আল্লাহকে আল্লাহ বলতে পারবো। জিহ্বা, ঠোঁট আর আমার মুখ ছাড়াও আমি বলতে পারবো। আমার হৃদয় থেকে আমি আল্লাহকে যে আল্লাহ বলতে পেরেছি, এটাও বহুত বড় একটা উচ্চ পর্যায়ের বিষয়। তাহলে মুমিন তারা সৎকর্মী হবে, তাদের নিকৃষ্টতম পর্যায়ে পৌঁছানো হবে না, বরং তারা জান্নাতে এমন পুরস্কার পাবে যার ধারাবাহিকতা কোনো দিন শেষ হবে না এবং যেই পুরস্কারের কোনো কমতিও হবে না। অতএব সেই রকমের বিশ্বাস আনতে হবে এবং সৎকর্ম সম্পাদন করতে হবে। আল্লাহ তাআলা এখানে মুমিনদের অবস্থা উল্লেখ করেছেন। এরপরে সর্বশেষ আয়াত, এটি আরো গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। সপ্তম আয়াত হলো, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ফামা ইউকাযযিবুকা, ফামা আলিফ সাকিন ডানে জবর, ইউকাযযিবুকা টান নেই, বা'দু বিদ্দীন, বিদ্দীনে শুধু টান, ফামা। অতঃপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, সুতরাং কোন জিনিস ইউকাযযিবুকা তোমাকে অস্বীকার করায়, বা'দু বিদ্দীন বিচার দিনের ব্যাপারে কোন জিনিস তোমাকে অস্বীকার করায়। কারণ এরপরে অষ্টম আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক নন সমস্ত বিচারকের উপরে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তার মানে আল্লাহ তাআলা এত কিছু উল্লেখ করার পরে যে তোমাকে শাস্তি এবং পুরস্কারের বিষয়টি জানলা, কোথায় শাস্তি কোথায় পুরস্কার, এরপরেও কি এগুলোকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে পারো? তার মানে সর্বোত্তম কাঠামোতে মানুষকে আমি সৃষ্টি করেছি, সেই সর্বোত্তম কাঠামো ভেঙ্গে একাকার হয়ে যায় যখন নৈতিক অধপতন ঘটে, তখন সে আর মানুষের কোয়ালিটিতে থাকে না, একেবারে জানোয়ারের পর্যায়ে চলে যায়। আল্লাহ তাআলা এরকমের কথা কোরআন কারীমেও বলেছেন
যে একেবারে আল্লাহ তাআলা যেই জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান কাজে লাগায় না, চোখ দিয়েছেন চোখ কাজে লাগায় না, কর্ণ দিয়েছেন সেগুলো কোনো কাজে লাগায় না, পঞ্চ ইন্দ্রিয়কে রবের সন্তুষ্টির জন্য কাজে লাগায় না, তাহলে সে যেন এই রকমের ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা উলাইকা কাল আনআম, আল্লাহ বলেছেন সে যেন চতুষ্পদ জানোয়ারের মতন, বালহুম আদল, অথবা তার থেকেও আরও নিচে। তাহলে বোঝা যায় যে অধপতন কারা যাবে? যারা এইভাবে করে শরীয়ত মোতাবেক পবিত্র জীবনযাপন না করবে, তারাই আসলে অধপতনে যাবে। আর অষ্টম আয়াতে আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন যে তিনি কি শ্রেষ্ঠ বিচারক নন? আলাইসা, তিনি কি নন? আলাইসা আল্লাহ, আল্লাহ তাআলা কি নন? বি আহকামিল হাকিমিন, শ্রেষ্ঠ বিচারক। বি আহকামিল হাকিমিন, সমস্ত বিচারকের মধ্যে শ্রেষ্ঠ বিচারক তিনি কি নন? এখানে দুনিয়ার ছোট ছোট শাসকদের থেকেও তোমরা বিভিন্ন জিনিস চাও, আশা করে থাকো তারা ইনসাফ করবে অথবা অপরাধীদেরকে শাস্তি দিবে, ভালো কাজ যারা করবে তাদেরকে পুরস্কৃত করবে। তো আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা কি মনে করো? দুনিয়ার কি সমস্ত শাসকের বড় শাসক কি তিনি নন? যদি তোমরা তাকে সবচেয়ে বড় শাসক বলে স্বীকার করে থাকো, তাহলে তার সম্পর্কে তোমরা ধারণা কি করো? তিনি কি ইনসাফ করবেন না? তার সম্পর্কে তোমরা এই রকমের ধারণা পোষণ করবে যে তিনি মন্দ আর ভালো সব এক পর্যায়ে রেখে দিবেন? না, এই দিন নয়, আরও দিন আছে। একটা দিন আছে যেদিন সব মাটির সাথে মিশে যাবে, এরপরে আল্লাহ তাআলা পুরস্কারের জন্য আল্লাহ তাআলা উঠাবেন, এবং সেদিন তিনি আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন, কখনোই তিনি অনুগত এবং অপরাধী এদের কখনোই একত্রিত করবেন না। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন একটা ঘোষণা আসবে, যে কি ঘোষণা আসবে? আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অমতাজুল ইয়াওম, আজকের পৃথক হয়ে যাও অপরাধীরা। এক ঘোষণার সাথে আপনার আমার অবস্থান হতে পারে দুনিয়ার জীবদ্দশায় এক ঘরে থেকেছি, একসাথেই থেকেছি, একসাথেই খেয়েছি, কিন্তু এই ঘোষণার সাথে আপনার আমার মধ্যে ব্যবধান হয়ে যাবে, সমস্ত অপরাধীরা আলাদা হয়ে যাবে এক ঘোষণার সাথে সাথে। যখন আল্লাহ বলবেন অমতাজুল ইয়াওম, আজকের পৃথক হয়ে যাও, অমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী আলাদা হয়ে যাও। বাস এক ঘোষণার সাথে সাথে বেঈমান আর কাফের আর মুনাফিক আর এই জাতীয় ব্যক্তিবর্গ আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা এক কথার মাধ্যমে যেন ফিল্টারিং করে ফেলবেন। অতএব আল্লাহ তাআলা তিনি আহকামুল হাকিমিন, পৃথিবীতে সমস্ত বিচারে আবার সেখানে আবার পুনরায় বিচার হবে, যদি সেই বিচার যদি ঠিকঠাক না হয়। দুনিয়াতে হয়তো আদালতে বিচার পেলেন কি পেলেন না, অথবা বিচারে আপনি জিতে গেছেন, কিন্তু আপনি নিজেও জানেন যে আমি অপরাধী, মনে রাখবেন এই বিচার শেষ হয় নাই, হয়তোবা এখানে ডিসমিস হয়ে গেছে, মামলা মোকদ্দমা উঠিয়ে ফেলেছে, আদালত সেটাকে খারিজ করে দিয়েছে, কিন্তু আসলে খারিজ হয় নাই। এই বিচার আবারও কিয়ামতের দিন উঠবে। অথবা দুনিয়াতে অন্যায় বিচার করা হয়েছে, বংশ নিপাত করে দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে একেবারে সব তুনোধুনো করে দেওয়া হয়েছে, বিচার কিন্তু শেষ হয় নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কিয়ামতের দিন আবারও বিচারেই বসবে, আবারও আল্লাহ তাআলা বিচার করবেন, কারণ তিনি হলেন আহকামুল হাকিমিন। তাহলে এটি ছিল কোরআনুল কারীমের সূরা ৩-এর সর্বশেষ আয়াত। তার মানে আল্লাহ তাআলা প্রত্যেক অপরাধীকে শাস্তি দিবেন। এটা হলো সত্যিকার অর্থে হাকিকি বিচারক যদি তিনি হন, তিনি অপরাধীকে শাস্তি দিবেন এবং সৎকর্মীকে তার উপযুক্ত পুরস্কার প্রদান করবেন, যেহেতু আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বিচারক। এই জ্ঞানে জাহান্নাম রেখেছেন, জাহান্নাম রাখা তার জন্য হক, কারণ অপরাধীদেরকে শাস্তি দেওয়াটাও ইনসাফ, এবং আনুগত্যকারীকে তার মর্তবা এবং মর্যাদা উপযুক্ত প্রতিফল দেওয়াটাও ন্যায় বিচারের মধ্যেই শামিল। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, আমরা এই সূরার মধ্যে যা শুনলাম, যেই উপহার উপঢৌকন মানুষের জন্য, এবং মানুষকে আপনি যেই আহসানের মাধ্যমে আপনি চেয়েছেন, এবং নবী রাসূলদের কোয়ালিটিতে যাদেরকে আপনি দুনিয়াতে পাঠিয়েছেন, যেই ওহী নিয়ে তারা এসেছিল, সেই ওহীর ধারক আর বাহক আমরা যেন হতে পারি। এবং কোন নবী রাসূলগণ তারা অর্থকরী অরিশ বানান না, বরং তারা দ্বীনের জ্ঞান দিয়ে রাখেন। আমরা যেন সেই দ্বীনের জ্ঞানের মাধ্যমে যেন রবের কাছে মূলত সম্মানিত হতে পারি, আহসানের মধ্যে থাকতে পারি, এবং আসফালা সাফিলিন থেকে যেন দূরে থাকতে পারি।
সূরা 3টি, এই সূরা 3 পারা পাঠ করার পরে ইমাম তিরমিজি একটি হাদিস এনেছেন যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই পর্যন্ত বলার পরে এই কথা বলা, বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, তার মানে সাক্ষ্য দেওয়া যে হ্যাঁ আমিও এর উপরে সাক্ষ্যদাতাদের মধ্যে একজন। কিন্তু ইমাম তিরমিজি যে হাদিসটি এনেছেন এই হাদিসটি দুর্বল হাদিস, সুতরাং এই সূরা পাঠ করার পরে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন এই কথা বলার হাদিস শুদ্ধ নয়। অতএব আমরা ওই হাদিসটি ইমাম তিরমিজি উল্লেখ করেছেন, কিন্তু হাদিসের সনদ দুর্বল বিধায় আমরা এই সূরাটির পরে এইরকম বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন এই কথা বলবো না, দুর্বল হাদিসের উপর আমল করব না। বাকি অর্থ ঠিক আছে। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ আমরা যা শুনেছি এটা যেন আমল করতে পারি এবং আপনার পছন্দনীয় বান্দাদের মধ্যে আমরা যেন শামিল করতে পারি। এতগুলো জিনিসের কসম করার পরে হে আল্লাহ আপনি যেই জিনিস মানুষকে বুঝিয়েছেন, অবশ্যই আপনি আমাদেরকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, যেভাবে করে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন আমাদের আখলাককে, আমাদের ভিতরে পশুত্ব শক্তিকেও যেন আমরা এই আহসান পর্যায়ের ফেরেশতাদের স্বভাবে রূপান্তরিত করতে পারি এবং সুন্দরতম গঠন যেভাবে আপনি দিয়েছেন আমাদের সুন্দরতম আখলাকও আপনি আমাদেরকে দান করেন। আর আসফালা সাফিলিনের মধ্যে যারা থাকবে আল্লাহ তাদের থেকে আপনি আমাদেরকে মুক্ত করেন এবং আমাদেরকে আমানু ও আমিলুস সালিহাতের মধ্যে রাখেন, যাতে করে আপনার পক্ষ থেকে অশেষ প্রতিফল এবং অশেষ অশেষ প্রতিদান যেন আমরা পেতে পারি। দুনিয়ার জীবনে যদি আমরা কারো উপর অবিচার করে থাকি আল্লাহ আপনি মাফ করে দেন, যদি কারো অন্যায় করে থাকি, আমরা যদি জালেম হয়ে থাকি, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিনের সেই কাঠগড়ায় দাঁড় করানোর আগে আল্লাহ তাদের জন্য দোয়া করি, শত্রুদের জন্য দোয়া করি, অথবা কারো উপর যদি আমরা জুলুম করে থাকি, অন্যায় করে থাকি, অবিচার করে থাকি, অত্যাচার করে থাকি, কাউকে যদি কোনো রকমের কষ্ট দিয়ে থাকি, আল্লাহ তাদের জন্য আমরা প্রচুর দোয়া করতেছি। আল্লাহ আপনি আপনার পক্ষ থেকে প্রতিফল এবং প্রতিদান দেন, তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, আমরা যেন জালেম না হই কিয়ামতের দিন, আমাদের আবার বিচারের জন্য যেন বিচারের কাঠগড়া যেন দাঁড় না হয়, আল্লাহ তাদের জন্য দোয়া করি এবং কারো প্রতি আমরা বিদ্বেষ রাখি না। আল্লাহ আপনি শ্রেষ্ঠ বিচারক এবং অবশ্যই আপনি বিচার করবেন। সেই বিচারের দিনে মানুষের হক নষ্ট করে থাকলে আল্লাহ সেই হক যেন দুনিয়ার জীবদ্দশায় দিতে পারি এবং তাদের জন্য সব রেসানির মতন যেন দোয়া তাদের জন্য করতে পারি, যাতে করে কিয়ামতের দিন আপনার সামনে এই বিচারকের কাঠগড়ায় যেন আমাদের দণ্ডায়মান না হতে হয়। এই সূরা থেকে শিখলাম এবং জানলাম, সে অনুযায়ী আমল করতে পারি, সামনের জীবন যেন সেই আঙ্গিকে আমরা গঠন করতে পারি। হে আল্লাহ আপনার কাছে তৌফিক কামনা করি, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।